আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখিরিল আয়াহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া, যিনি আমাদেরকে শাবান মাস শেষের দিকে এবং রমজান কাছাকাছি আমাদেরকে আরেকটি রমজান পাওয়ার সুযোগ করে দিয়েছেন। মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যেহেতু রমজান কাছাকাছি, হয়তো রমাদানের পূর্বে আজকে আমাদের শেষ ক্লাস, ইনশাআল্লাহ। আহ, রমজান মাসে আমরা প্রতিদিন ক্লাস করবো, ইনশাআল্লাহ। প্রতিদিন ক্লাস হবে এবং রমজান মাসে আমাদের বিশেষ রুটিন থাকবে। আমরা প্রত্যেক দিন একটা সূরা অর্থ সহ শিখবো, প্রত্যেক দিন ইনশাআল্লাহ। এবং আমরা 40টা ছোট ছোট গুরুত্বপূর্ণ হাদিস শিখবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি যে নাম আছে, সেই নামগুলো প্রতিদিন আমরা 4টা করে শিখবো, ইনশাআল্লাহ। 4টা নাম আমরা শিখবো এবং আরো অনেক ধরনের দোয়া শিখবো, ইনশাআল্লাহ। এবং রমজানে কিছু মাসলা মাসাইল নিয়ে আমরা কোরআন হাদিস আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, যাতে করে আমাদের রমজানটা প্রোডাক্টিভ হয়। রমজানে আমরা যেন আমাদের ইবাদতে আরো আত্মতৃপ্তি লাভ করতে পারি, ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমরা আলোচনা করব আমাদের সূরা ফাতিহার শেষ 2 আয়াত রয়ে গিয়েছে, সেটা আমরা ইনশাআল্লাহ ক্লাসের শেষের দিকে আলোচনা করব, ইনশাআল্লাহ। তার পূর্বে আমরা রমজানের পূর্বে কিছু করণীয় বিষয় যেগুলো আমাদের করা উচিত, হ্যাঁ, সেইখান থেকে অনেক কিছুই আসলে আমাদের করা দরকার। সেখান থেকে আমরা কিছু বিষয় আলোচনা করবো, ইনশাআল্লাহ। যেহেতু রমাদান চলে আসছে, নেক্সট উইকে ইনশাআল্লাহ রমাদান, তো আপনাদের সাথে আমরা কিছু বিষয় আলোচনা করি। আপনারাও আপনাদের পরামর্শ দিবেন এবং চ্যাট বক্সে লিখবেন। আমাকে একটু চ্যাট বক্সে কেউ একজন জানাবেন যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি আশ্বস্ত হব এবং ক্লাসটা শুরু করে দিতে পারি, ইনশাআল্লাহ। আমাকে কি শোনা যাচ্ছে? জি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আচ্ছা, ঠিক আছে। তো রমজান মাসের আগে প্রস্তুতির জন্য কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমরা কিছু পরিকল্পনা করতে পারি, আমরা সেই আলোচনা করব, যেন রমজান মাসটা আরো ফলপ্রসূ হয়, বরকতময় হয় ও আমরা ইবাদতে যেন ইবাদতকে পরিপূর্ণ করতে সাহায্য করে। নিচে আমরা দেখি কয়েকটা পয়েন্ট, দেখি আমি এখানে কয়েকটা পয়েন্ট সাজিয়েছি আপনাদের সুবিধার জন্য। যেমন নিয়ত ও মনোভাব ঠিক করা। রমজানের পূর্বে আমাদের একটা নিয়ত এবং মনোভাব ঠিক করব। রমজানের আগেই আমাদের মনে নিয়ত করা উচিত যে এই মাসে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ইবাদত করব। হ্যাঁ, অন্যান্য মাসে যাই হয়েছে কিনা না কেন, যাই হোক না কেন, আমরা
এই মাসে আমরা সর্বোচ্চ ইবাদত বন্দেগী এই মাসে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদের কেবল এই আদেশ দেওয়া হয়েছে যে, অর্থাৎ আমাদেরকে এই আদেশ দেওয়া হয়েছে, তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। অর্থাৎ আমরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করব। হ্যাঁ, আমাদেরকে এই আদেশই দেওয়া হয়েছে শুধুমাত্র। তো এখানে আর অনেক বিষয় আছে, যেমন ধরেন আমরা অন্যান্য যে সকল কাজ করি, সাংসারিক কাজ, এবং যারা ভাইরা আছেন তারা, যারা আহ বাইরে রিজিকের সন্ধানে চাকরি করেন, ব্যবসা করেন, আয় উপার্জন করেন, হ্যাঁ, সবকিছু ইবাদতের মধ্যে গণ্য হবে। তো এবং বিশেষ কিছু ইবাদত আছে, যেমন সলাৎ, সিয়াম, হ্যাঁ, এগুলোর মধ্যে আহ, একনিষ্ঠতা এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেই একনিষ্ঠতা আনার জন্য রমজান একটা গুরুত্বপূর্ণ মাস। আমরা এই রমজান মাসে আমাদের ইবাদত বন্দিগিতে আমরা আরো অনেক অনেক বেশি মনোযোগ তৈরি করতে পারি। এবং সেটা করার জন্য আমরা কিন্তু আহ অর্থসহ সূরা এবং দোয়াগুলো শিখতে পারি ইনশাল্লাহ। আমরা আমাদের ক্লাসে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, আমরা সেগুলো শিখবো ইনশাআল্লাহ। তারপরে একটি হাদিস দেখুন, নিশ্চয়ই সকল কাজের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। আমরা জানি বুখারী শরীফের প্রথম হাদিস, হ্যাঁ, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। এটি একটি প্রসিদ্ধ হাদিস। বিভিন্ন হাদিসের কিতাবে এই হাদিসটি প্রথমেই উল্লেখ করা হয়েছে, অর্থাৎ নিয়তকে পরিশুদ্ধ করা। নিয়তকে পরিশুদ্ধ করলে আপনার অন্যান্য আমলগুলো সহজ হয়ে যাবে, এবং আপনি যদি আমল নাও করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই আমলের আহ, আহ, নেকি দান করবেন, প্রতিফল দান করবেন। তাই নিয়ত করা খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে আমরা নিয়ত করে ফেলি যে আমরা আমাদের রমজান মাসটাকে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুতি নিব ইনশাআল্লাহ রমজান মাসের জন্য। তারপরে দেখুন যে রমজানের আমল সম্পর্কে, এখন আপনি রমজানে কি কি আমল করবেন না করবেন এগুলোর জন্য তো আপনার জানা দরকার যে আসলে আম, আহ, রমজানে কি কি করা যায়, বা রমজান মাসের গুরুত্ব, এগুলো সম্পর্কেও আমাদের আল্লাহ জানা দরকার। সেজন্য রমজানের আমল সম্পর্কে জ্ঞান অর্জন করা, রমজানকে সঠিকভাবে পালন করার জন্য আমাদের কোরআন ও সুন্নাহ থেকে রোজা, নামাজ, তারাবি, সাদকা ও অন্যান্য আমল সম্পর্কে জানা উচিত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের দেশের মা বোনেরা এবং সবাই মোটামুটি, যেহেতু আমাদের অধিকাংশই মুসলমান, সবাই আলহামদুলিল্লাহ জানে। তারপরও এখন আপনার ডিজিটাল আধুনিক যুগ, হুম, আহ, এই যুগে আমরা যদি সরাসরি হাদিস এবং কোরআনের উদ্ধৃতি দিয়ে জানি, হ্যাঁ, জানার চেষ্টা করি, এটা বের করা খুবই সহজ। আপনার ইন্টারনেট থেকে আমরা যে কোনো বিষয়ের মাসলা মাসাইল বের করে ফেলতে পারি। তো সেটা যদি আমরা করতে পারি, এবং এই যে অনলাইনে আমরা যে ক্লাসগুলো করি, এখান থেকেও আমরা জ্ঞান অর্জন করতে পারি। এজন্য নিজেরা ক্লাসে জয়েন করা এবং অন্যদেরকে উৎসাহিত করা যে আমরা আসো রমজান এবং ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করি। হ্যাঁ, জ্ঞান অর্জন সম্পর্কে একটি প্রসিদ্ধ হাদিস, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য পথ ধরে, অর্থাৎ আপনি ইচ্ছা পোষণ করেন, আল্লাহ তাকে জান্নাতের পথে সহজ করে দেন। আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। অর্থাৎ আপনি ইলম অন্বেষণ করার জন্য যদি ইচ্ছা পোষণ করেন, যে সুবহানাল্লাহ আপনারা ক্লাসে আছেন, অবশ্যই জানার জন্যই কিন্তু ক্লাসে জয়েন করেছেন। তো এই জন্য এই আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথ সহজ করে দিবেন অবশ্যই। হ্যাঁ, হয়তো আমার মধ্যে যদি কোনো কমতি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো অন্যান্য মাধ্যম তৈরি করে দিবেন, যেই মাধ্যমে আপনি ইসলামের জ্ঞান ইনশাআল্লাহ অর্জন করতে পারবেন। হুম, এই জন্য আমরা রেগুলার নিজেরা জয়েন করব। অন্যান্য আমাদের যে প্রতিবেশী পরিচিত জন যারা আছেন, প্রিয়জন আছেন, তাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এরপর অতিরিক্ত নফল রোজা রাখা, যেমন ধরেন আমরা এই যে সোমবার, মঙ্গলবার আইয়ামে বীজের রোজাগুলো রাখি, হ্যাঁ, এইগুলা রাখা কিন্তু খুবই ভালো। কেন ভালো? হঠাৎ করে অনেক সময় অনেকের হয় যে রমজানে কষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, রোজা রাখতে, কারণ সে সারা বছর রোজা রাখেনি।
তো যারা এর আগে নফল রোজা রাখে তাদের জন্য কিন্তু খুব সহজ হয়ে যায়, কারণ তাদের এটা একটা প্র্যাকটিস অভ্যাস ছিল। যেমন এখানে লেখা আছে, শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা সুন্নত, যা আমাদের রমজানের জন্য মানসিক ও শারীরিক ভাবে প্রস্তুত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি। এটা একটি হাদিস, এটা সাহাবীদের থেকে বর্ণিত, যে এটা সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে এখানে বলা হচ্ছে যে আমি শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে অনেক বেশি রোজা রাখতেন। সোমবার এবং আহ, বুধ আহ, বৃহস্পতিবার ছাড়াও যে আপনি রোজা রাখতে পারবেন না তা কিন্তু নয়, আপনি প্রতিদিনই চাইলে রোজা রাখতে পারবেন, বা আপনার যখন খুশি তখন। হ্যাঁ, এবং আইয়ামে বীজের, বিশেষ করে আইয়ামে বীজের রোজাগুলো রাখলেন, তাই না? এভাবে কিন্তু আমরা রমজানের পূর্বে, যদি আমরা এই যে একটা সপ্তাহ আছে, এই সোমবারে আমরা কিন্তু রোজা রাখতে পারি ইনশাআল্লাহ। একটু 1 মিনিট, আমি আপনাদের সাথে আবার কানেক্ট হচ্ছি। সরি, দুঃখিত। এরপর অতিরিক্ত নফল রোজা রাখার পরে আমরা ইবাদতের অভ্যাস গড়ে তুলবো। আহ, আহ, চেষ্টা করব যে ফজরের অনেক আগে উঠতে। যেমন রমজানের আগে 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করা। হ্যাঁ, এটা তো অবশ্যই মানে প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, যে 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করা। আমাদের যে মা বোনরা আছেন, আপনারা তো অবশ্যই সেটা করেন, এবং সন্তানদেরকে সেই অভ্যাসটা করানো। হ্যাঁ, এবং আপনাদের পরিচিত জন যারা আছেন সবাইকে, বাচ্চাদেরকে বিশেষ করে এই অভ্যাসটা করানো। রমজানের আগে 5 ওয়াক্ত সালাত যেন অভ্যাস করে। অনেক সময় দেখা গেছে যে যারা নামাজ পড়া শুরু করে, তখন দেখা গেছে যে আহ, আহ, অনেক সময় আপনার কাজা হয়ে যায় নামাজ। তারপর বিশেষ করে জামাতে অনেকে যায় না। তো জামাত তো অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রথমে তাদেরকে ধীরে ধীরে অভ্যাস করানো, নামাজটা পড়ানো, এরপরে আস্তে আস্তে আমরা জামাতে যাওয়ার অভ্যাসটা করব। হ্যাঁ, জামাতে মসজিদে যেন আমরা গিয়ে নামাজটা আদায় করি। তারপরে কোরআন তেলাওয়াত করা, বেশি কোরআন তেলাওয়াত বাড়ানো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের দেশে প্রচলিত আছে যে প্রত্যেক দিন অন্তত 1 পারা করে মা বোনরা তেলাওয়াত করেন, এবং বিশেষ করে 1 পারা না, অনেক মা বোনরা আছেন তারা কিন্তু কোরআন কয়েকটা খতম দেন, হ্যাঁ, একসাথে। তো অনেক সময় আসলে কি, ধরেন কোরআন খতম দেন ঠিকই, কিন্তু অনেক মা বোনদের কোরআন সহি শুদ্ধের একটা ব্যাপার আছে। তো আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা যেন সহি শুদ্ধ পড়ে তারপরে কোরআন তেলাওয়াত করি। হ্যাঁ, কারণ আহ আহ, বিশেষ করে মাদ, হ্যাঁ, মদের জায়গায় যেখানে টান দিতে হবে, সেখানে যদি আমরা না টেনে পড়ি, অর্থের পরিবর্তন হয়। উচ্চারণে অসুবিধা হলে অর্থের পরিবর্তন হয়। বিশেষ করে এই দুইটা জিনিস, উচ্চারণ আর টান, মাদের যে ব্যাপারটা, এই দুইটা বিষয় আপনাদের যদি ঠিক থাকে, তাহলে কিন্তু মোটামুটি আপনারা যে পড়া তেলাওয়াত করবেন সেটা শুদ্ধ তেলাওয়াত হয়। হ্যাঁ, তারপরে আছে আরো আপনার গুন্না আছে, এরপর হ্যাঁ আপনার সিফাত আছে, কলকলা আছে, আরো অনেক বিষয় আছে। কিন্তু অর্থের পরিবর্তন যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখা। তারপরে তাহাজ্জুদ ও অন্যান্য নফল ইবাদতের অনুশীলন করা উচিত। আমরা চাইলে এই 1 সপ্তাহ কিন্তু ইনশাআল্লাহ প্রতিদিন সালাতের ফজরের একটু আগে উঠে আমরা কিন্তু তাহাজ্জুদের অভ্যাসটা করে নিতে পারি, যেন রমজানে রমজানে আলহামদুলিল্লাহ আমরা তো সেহরিতে উঠি। তো ওই সময় কিন্তু আমাদের তাহাজ্জুদ পড়া হয়। হ্যাঁ, তো এই জন্য আপনারা যদি এখন থেকে ফজরের পূর্বে ওঠা শুরু করেন, তাহলে কিন্তু আহ, সেহরির সময় ওঠা আরো অনেক সহজ হয়ে যাবে। আমি দেখি যে বিভিন্ন আমাদের মা বোনরা অনেক সময় ফজরের সময় উঠতে পারে না, মানে সেহরির সময় উঠতে পারে না, যার ফলে কিন্তু অনেকেই আছে যারা না খেয়ে কিন্তু রোজা রাখতে হয়। সো এইটা যদি আগে থেকে আমাদের অভ্যাস করা থাকে, তাহলে কিন্তু আপনার আহ, আহ, এই অসুবিধাটা হয় না। আমাদের দেশের অনেকেই আছে যারা
দেরিতে আহ, ঘুমান। তো যার ফলে ওই যে ফজরের সময়, হ্যাঁ, আজান দিলে তখন লাফ দিয়ে ওঠে আর কি। তো এটা যেন না হয় সেজন্য আগে থেকে আমাদের একটা প্রস্তুতি থাকা দরকার। আমি এই 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 লেখাগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব। আপনারা আবার আপনাদের পরিচিত জনদের সাথে শেয়ার করবেন, হ্যাঁ। এখানে কোনো ইয়ে নাই, আপনার যে লেখাটা একদম ফ্রেশ, আপনারা পাঠিয়ে দিবেন, হ্যাঁ। এটাও কিন্তু একটা সদকায় যে আরেকজনকে পাঠানো। এটা আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব। আশা করি আপনারা সবাই গ্রুপে আছেন। ইনশাল্লাহ গ্রুপ থেকে আপনারা নিজেরাও পড়বেন, অন্যদের পাঠিয়ে দিলেন, হ্যাঁ। এখানে কোনো ইয়ে নাই, এখানে যে আমার নাম বা কোনো ইয়ে থাকবে না, আপনারা নিজেরা পাঠিয়ে দিলেন। এরপরে দেখুন, উম তাহাজ্জুদ নামাজের অভ্যাস করা। আমরা কোথায় ছিলাম? এই যে ইবাদতের অভ্যাস গড়ে তোলা, অতিরিক্ত নফল নামাজ। হ্যাঁ, আচ্ছা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের জন্য, ইবাদতের সম্পর্কে একটা আয়াত এখানে আমরা দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে যথাযথভাবে ভয় করো। হ্যাঁ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, অর্থাৎ ইত্তাকুল্লাহ মানে তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে, অর্থাৎ যেভাবে ভয় করা উচিত সেভাবে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। আপনি কি এই আয়াতের কোনো কিছু বুঝতে পারলেন? দেখেন এখানে বলা হচ্ছে যে ইমানদারদেরকে, ইমানদারদেরকে মুসলমান না হয়ে আপনার মৃত্যুবরণ করতে নিষেধ করছে। এরকম বলা যেত না, ইয়া আইয়ুহান নাসু, হে উম, মানব সম্প্রদায়, মানব জাতি, তোমরা মুসলমান না হয়ে, কিন্তু এখানে ইমানদার, ইমানদাররা তো এমনিতেই মুসলমান, তাই না? তাহলে তারা আবার মানে তাদের আবার মুসলিম না হয়ে হ্যাঁ, আপনি বুঝতে পারছেন বিষয়টা, আয়াতের মর্মার্থটা কত গভীর। হ্যাঁ, তার মানে কি, যে ইমানদারদের মধ্যেও অনেক দুর্বল মুসলিম আছে, পরিপূর্ণ মুসলিম না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে তোমরা মুসলিম না হয়ে, তার মানে মুসলিম হওয়াটা সহজ না। হ্যাঁ, মুসলিম হওয়ার জন্য আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, গুনাহ ত্যাগ করতে হবে, হ্যাঁ, তারপরে গীবত ত্যাগ করতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে যেগুলো স্যাক্রিফাইস না করলে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবেন না। এই জন্য মুসলিম হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। এই দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তার মানে এই আয়াতের মধ্যেই উত্তর আছে যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, হ্যাঁ, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে আপনার কবরে মহাশাস্তি আছে। হুম, পরকালে, হ্যাঁ, হাসর নাসরে আপনাকে অনেক অনেক কিছু ফেস করতে হবে। তো এই জন্য আল্লাহর ভয় থাকাটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যখন আল্লাহর ভয় ধারণ করবেন, লালন করবেন, তখন আপনার জন্য সবকিছু সহজ হয়ে যাবে, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। মিথ্যা কথা ভিতর থেকে অনেক সময় চলে আসে অনেকের, আমি খেয়াল করেছি, সেটা আসা বন্ধ হয়ে যাবে। হুম, যদি মিথ্যা কথা বা আপনি কোনো গুনাহ করেও ফেলেন, তখন কিন্তু আপনি ইস্তেগফার করে ফেলবেন। কেন? আপনি আল্লাহকে ভয় করেন, তাহলে আপনার এখানে কি হইলো, আর কোনো বাধা থাকলো না, তাই না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে আমি ভয় করি, এজন্য তওবা করেছি, আমি এখন আবার পরিপূর্ণ মুসলিম, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইমানদার, কিন্তু আমরা কিন্তু পরিপূর্ণ মুসলিম না। হুম, পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, যারা ঈমান এনেছো, ওই তোমরা তারা প্রবেশ করো, প্রবেশ করো ফিস সিলমি কাফা, ফিস সিলমি অর্থাৎ ইসলামে কাফা, পরিপূর্ণভাবে। হ্যাঁ, তার মানে পরিপূর্ণভাবে ইসলামে আমাদের প্রবেশ করতে হবে। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে ইসলাম জানতে হবে যে আসলে
ইসলামে কিভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করবো, তাই না? যেমন কেউ যদি ইঞ্জিনিয়ার হইতে চায় তাহলে তার ইঞ্জিনিয়ারিং বইগুলা পড়া লাগবে, ইঞ্জিনিয়ারিং বই, তারপরে কোর্স করা। কেউ যদি ডাক্তার হতে চায় ডাক্তারি বইগুলো পড়তে হবে। কেউ যদি মুসলিম হতে চায় তাহলে কোরআনকে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। আমরা নিজেদেরকে পরিপূর্ণ ভাবলে চলবে না। আমাদেরকে সবসময় জ্ঞান অর্জনের মধ্যে থাকতে হবে। এই জন্য তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, মুসলিম ও মুসলিমাত, অর্থাৎ প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে দিন, ইলমে দিনের জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ মানে ফরজি, তার মানে আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে আমল করতে হবে। এই জন্য আমরা যেন ক্লাসে জয়েন করি সবসময়। অন্যদেরকেও রিকোয়েস্ট করব যে আমাদের ক্লাসে জয়েন করার জন্য, ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে আপনারা ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে কোনো টেনশন করবেন না, কোর্স ফি, তারপরে অন্যান্য বিষয়। আগে আপনারা জ্ঞান অর্জন করতে থাকুন। তাহাজ্জুদ নামাজের অভ্যাস গড়ে তোলা, এটা তো আমরা আলোচনা করেছি। তারপরে পড়ছি রমজানে তাহাজ্জুদ ও কিয়ামুল লাইল, তারাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। তাই রমজানের আগেই রাতের শেষ অংশে ইবাদতের অভ্যাস তৈরি করা উচিত। তাহাজ্জুদ নামাজ পড়া কারণ এটি নেককারদের অভ্যাস। তাহাজ্জুদ নামাজ পড়া নেককার, তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস। তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো কারণ এটি নেককারদের অভ্যাস, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে এবং গুনাহ মোছার কারণ। অর্থাৎ তাহাজ্জুদ নামাজ এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম, এবং এর মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। তারপর দেখুন দোয়া ও ইস্তেগফারের পরিমাণ বাড়ানো। আমরা এখন থেকে দোয়া এবং ইস্তেগফারের অভ্যাস করতে পারি। রমজানের আগেই দোয়া করার অভ্যাস গড়ে তুলতে হবে, যেন রমজানে আমরা আরো বেশি আন্তরিকভাবে দোয়া করতে পারি। হ্যাঁ, আমাদের রমজানে যে শুরু করতে হবে সবকিছু এরকম না, রমজানের আগেই আমরা অভ্যাস গড়ে তুলি যেন সহজ হয়ে যায়। হ্যাঁ, যেমন আমরা যখন এক্সারসাইজ করি তখন আগে একটু ওয়ার্ম আপ করতে হয়। তারপরে যারা ওই যে মার্শাল আর্ট করে, আগে একটু ওয়ার্ম আপ করতে হয়, মানে একটা প্রস্তুতিমূলক আর একটু প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, তারপর শুরু করলে সেটা সহজ হয়, সুন্দর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রতিপালক বলেছেন, ওয়াকালা তিনি বলেছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ আমাকে ডাকো, আমি তোমাদের ডাক কবুল করব, তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার সব সমস্যার সমাধান করে দেবেন, এবং সে এমন উৎস থেকে রিজিক পাবে যা সে কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। তাহলে আপনার রিজিক বৃদ্ধির একটি অন্যতম উপায় হলো বেশি বেশি ইস্তেগফার করা। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এখনই পড়ি আমরা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ অর্থ কি? হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা চাই। ওয়া আতুবু ইলাইহি, আমি ফিরে এসেছি। হ্যাঁ, অর্থাৎ তওবা করেছি, তওবা করছি। তো আমরা এটা বেশি বেশি করে আমরা মুখে উচ্চারণ করবো ইনশাআল্লাহ। আত্মশুদ্ধি ও তওবা করা, রমজানের পূর্বে আমাদের উচিত অতীতের গুনাহ থেকে ফিরে এসে আন্তরিকভাবে তওবা করা। হ্যাঁ, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সফল হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। রাতে তাহাজ্জুদের সালাতের মধ্যে সিজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, চাইতে হবে। হ্যাঁ, আল্লাহ তখন আরো কাছাকাছি আসেন। এই জন্য তাহাজ্জুদ সালাত খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনার 2 রাকাত থেকে শুরু করে আপনি যত রাকাত পড়তে পারেন, কিন্তু আপনি যা পড়বেন সেটা যেন ইখলাসের সাথে হয়। তাড়াহুড়া করে 10 রাকাত পড়ার চেয়ে ধীরে ধীরে সুন্দর করে 2 রাকাত পড়া উত্তম। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হুম, আমাদের ইবাদত আহ, কম হওয়া যথেষ্ট যদি সেটা ইখলাসের সাথে হয়। হুম,
এই জন্য আহ ইখলাসের সাথে আমাদের ইবাদত গুলো বন্দি করতে হবে। তারপর দেখুন খারাপ অভ্যাসগুলো দূর করা। এই যে এখানে এখানে যে কথা বলা হয়েছে যে অতীতের গুনাহ থেকে ফিরে এসে আন্তরিকভাবে তওবা করা। আমাদের কিছু গুনাহ হয়ে থাকে যেগুলো অনেক সময় আমাদের গোপনীয় গুনাহ থাকে। হ্যাঁ, যার যেমন থাকে। তো এই গুনাহগুলো থেকে আমাদের ধীরে ধীরে ফিরে আসতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চাইতে হবে। অনেকেই আছে যারা মানে গুনাহ ছাড়তে পারেন না, গোপনীয় গুনাহ সেগুলো অনেক সময় আল্লাহর সাহায্য নিতে হয়। তখন আল্লাহ তাআলা কোনো না কোনো উপায় বের করে দেন এবং একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। তো তারপরে দেখুন খারাপ অভ্যাসগুলো দূর করা। হ্যাঁ, এই যে মিথ্যা বলা, গীবত করা, সময় অপচয় করা, অনর্থক কথা বলা। অনর্থক কথা বলার দরকার নেই। উম যেটা প্রয়োজন নাই। অন্যান্য খারাপ অভ্যাস দূর করতে হবে। হুম এই যে অনর্থক কথা বলার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেকগুলো আয়াতে বলেছেন, হ্যাঁ, জান্নাতে অনর্থক কথা বলা হবে না, ওখানে কেউ অনর্থক কথা বলবে না। তারপরে কোরআনে বলেছে যে সূরাতুল মুমিনুনের মধ্যে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। অর্থাৎ মুমিনরা সফল হয়ে গিয়েছে। কারা? কোন সেই মুমিনরা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে নামাজে বিনয়ী এবং যারা মানে অনর্থক কথা বলা থেকে নিজেদেরকে হেফাজত রাখে, তারা তাদেরকে সফল করে। কত চমৎকার বিষয় দেখেন। হ্যাঁ, আপনি কথা বললেও কি না বললেও কি, কিন্তু আহ সফল মুমিন তারাই যারা অনর্থক কথা বলা থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখে। তারপর দেখুন এখানে একটি হাদিস, যে ব্যক্তি মিথ্যা কথা ও তদনুযায়ী ত্যাগ করেনি। হ্যাঁ, দেখুন এই যে রমজানের কথা বলা হয়েছে। যে ব্যক্তি মিথ্যা কথা ও সেই অনুযায়ী কাজ ত্যাগ করেনি, তার পানাহার ত্যাগ করার মানে অর্থাৎ রোজা রাখার কোনো দরকার নাই। চিন্তা করছেন এই যে হাদিসটা, বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, যে আপনি যদি মিথ্যা কথা ত্যাগ না করতে পারেন তাহলে আপনার রোজা রাখার দরকার নেই। তাহলে কত আহ, গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রোজা রেখে আমাদের কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। তারপরে দেখুন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখা। রমজানের আগেই আত্মীয়দের সাথে সম্পর্ক উন্নত করা, কোনো মনোমালিন্য থাকলে, হ্যাঁ, দূর করা। যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন বজায় রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে বজায় রাখেন। সুবহানাল্লাহ। তার মানে গুরুত্বপূর্ণ বিষয়, আত্মীয়দের সাথে আমরা চেষ্টা করব কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ধীরে ধীরে সম্পর্ক ঠিক রাখা। হ্যাঁ, অনেক সময় হয় আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, এই যে ধরেন যে ফ্যামিলির মধ্যে যেটা হয়, জায়গা জমি নিয়ে, তারপরে বিভিন্ন ইস্যু নিয়ে বাপ চাচাদের মধ্যে একটা মনোমালিন্যতা থাকে। তারপরে এগুলা হয়, বুঝতে পারছেন? এগুলো থেকে বের হয়ে আসা খুবই কঠিন। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য যদি আমরা চাই, তাহলে অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনকেও ঠিক করে দেন। হুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মনকে ভিন্ন দিকে কিন্তু ধাবিত করতে পারেন, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করেন এবং তার কাছে সাহায্য চান। এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি এরকম দেখেছি 40 বছর পরে ভুল আপনার ভুল আহ, যেটা ছিল সেটা কিন্তু ইয়ে করে আপনার, 1 মিনিট আমি একটু একটা রিস্ক। সরি।
আচ্ছা, এরপরে আর্থিক প্রস্তুতি ও দান সদকা করা। রমজানে দান সদকা করার জন্য আমাদের উচিত আগে ভাগে আর্থিক পরিকল্পনা করা। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হলো একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষে 100 করে দানা থাকে। অর্থাৎ আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা ব্যয় করেন, তাহলে সেটা আপনার কাছে ফিরে আসবে 700 হয়ে। আর রমজানে তো আরো বেশি, রমজানের তো আপনার অগণিত। সুতরাং রমাদানে বেশি বেশি করে ত্যাগ করা, বেশি বেশি করে দান সদকা করা। হ্যাঁ, বিশেষ করে যেমন ধরেন, আমার যেটা অভ্যাস, আমি আমার কাছে কেউ চাইলে আমি কাউকে ফিরাই না। তো একজনকে যেমন ধরেন 100 টাকা দেওয়ার চেয়ে 10 জনকে 10 করে দেওয়া উত্তম। হ্যাঁ, ভালো। কারণ দেখা গেছে যে এটা মানে এটা যার যার পার্সপেক্টিভস। আপনি চাইলে আপনার যারা আবার এখানে কিছু বিষয় আছে যে দান সদকা এগুলো পাওয়ার ক্ষেত্রে, এমনিতে যারা ফকির মিসকিন আছে, আহ, আহ, পথে ঘাটে আমাদের কাছে চায়, তাদেরকে তো কিছু দিব আমরা। কিন্তু আমাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যারা আছে, তাদেরকে একটা নির্দিষ্ট কিছু দেওয়া বা অ্যামাউন্ট দেওয়া, যাতে করে সেই জিনিসটা কাজে লাগাতে পারে বা তার প্রয়োজন মেটাতে পারে, এটাও আমরা করতে পারি। হ্যাঁ, তো সেজন্য আর্থিক প্রস্তুতি নিজেদেরও একটা আর্থিক প্রস্তুতি নিব যে রমজানে আমরা এগুলো দান করব। হ্যাঁ, যেমন ধরেন যে আপনি চিন্তা করতেছেন যে একজনকে আপনি কিছু টাকা দিবেন, তো এটা কিন্তু তার পরের দিনই রমজান রোজা, আপনি এটা একদিন পরে দেন। হ্যাঁ, যদি বেশি ইমার্জেন্সি হয় দিয়ে দেন, কিন্তু আপনি একদিন পরে দিলেন, রমজানের মধ্যে দিলেন, তাহলে রমজানে দেওয়া হলো জিনিসটা। হ্যাঁ, মানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা কিছু টাকা পয়সা একত্রিত করলেন, যেটা আপনি রমজানে মানুষকে দিবেন, মানুষকে খাওয়াবেন। হ্যাঁ, এটা কিন্তু একটা চমৎকার ব্যাপার হতে পারে। এরপরে স্বাস্থ্যগত প্রস্তুতি নেওয়া। আমরা অবশ্যই স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবো। মারা বোনেরা যারা আছেন, তারা সংসারে এত বেশি ব্যস্ত হয়ে যান, অনেক সময় নিজেদের খেয়াল রাখেন না। তো এটা কিন্তু অবশ্যই উচিত না। নিজেদের খেয়াল রাখতে হবে, নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। রমজানে সুস্থ থাকার জন্য আমাদের উচিত সুস্থ খাদ্যাভ্যাস গড়ে তোলা ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা রাখা। যেগুলো গুরুত্বপূর্ণ আপনার ওষুধ, সেগুলো কিন্তু আমাদের সব সময় বাসায় রাখা উচিত, রমজানের আগেই কিনে ফেলা উচিত। হ্যাঁ, যেন রমজানে তাড়াহুড়া না করতে হয়, কোথাও না যেতে হয়। তারপরে তোমাদের দেখুন একটা হাদিস, তোমাদের শরীরেরও তোমার উপর হক রয়েছে। অর্থাৎ আমাদের হক রয়েছে, আমাদের এই এই শরীরটা, স্বাস্থ্য, এটা আমাদের জন্য আমানত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমানত। হ্যাঁ, এটা এমনি এমনিতেই হয়নি, বা এটা আমরা নিজেরা তৈরি করিনি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কৌশলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটা আমাদের তৈরি করছে। হ্যাঁ, এই যে ছোট থেকে আমরা বড় হচ্ছি, আমরা তো শুধু খাচ্ছি, কিন্তু এটা কিভাবে কোন প্রসেসে বড় হচ্ছে, এই যে প্রসেসটা, এটা কে কার তৈরি করা, কার হুকুমে হচ্ছে। হুম, এখানে ফেরেশতারা কাজ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্রক্রিয়া এখানে কাজ করছে। তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। শরীরের প্রতি, স্বাস্থ্যের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। পরিশুদ্ধ অন্তরের জন্য কাজ করা। গুনাহের বোঝা কমানোর জন্য অন্তরকে পরিশুদ্ধ করা ও মনের খারাপ গুণগুলো, যেমন যদি হিংসা, অহংকার, কৃপণতা, হ্যাঁ, এই যে ইগো ইগো এগুলা আমাদের মুক্ত রাখতে হবে। আত্মশুদ্ধির জন্য কিতাব ও ইসলামী লেকচার শোনা, এটা আমাদের জন্য এখন অনেক সহজ। আত্মশুদ্ধির জন্য আমরা বেশি বেশি বই পড়বো, ইসলামিক বই, এবং ইসলামিক লেকচার, বিশেষ করে ইসলামিক লেকচার কিন্তু আমরা শুনতে পারি। হ্যাঁ, লেকচার ছেড়ে দিলাম, আমি আমার কাজ করলাম, অসুবিধা কি? ধরেন যে আপনি রান্না করছেন, আপনি লেকচার ছেড়ে রাখলেন, আর আপনার রান্না রান্না বান্না কাটাকাটি করবেন, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু খেয়াল রাখতে হবে যেন আপনার কোনো অসুবিধা না হয়, আবার লেকচারের মধ্যে ডুবেও যেন না যায়। যদিও মা বোনরা অনেক এক্সপার্ট, মাশাআল্লাহ। ইফতার ও সেহরির পরিকল্পনা করা। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ যে রমজানের আগেই সুস্থ ও হালাল খাদ্যের প্রস্তুতি নেওয়া উচিত।
যেন ইফতার ও সেহরিতে সময় নষ্ট না হয়, এবং অন্ধকার আহ, আহ, অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ যেন না হয়। হ্যাঁ। তো এই যে এখানে আমরা যেটা করতে পারি, রমজানের আগেই আমরা একসাথে কিছু খাওয়া জিনিস কিনতে পারি, যেটা মানে আমাদের জন্য কিন্তু সাশ্রয়ী হয়। একসাথে কিছু জিনিস কিনে রাখলে যেটা পুরো রমজান মাস ব্যাপী লাগবে, সেটা কিন্তু আমরা আগে থেকে কিনে ফেলতে পারি। হ্যাঁ। এটা একটা প্রস্তুতি, এটাও কিন্তু একটা ইবাদত। আপনি রমজানকে আপনি মর্যাদা দিচ্ছেন, হ্যাঁ, সম্মান করছেন। আপনি এর আগেই সবকিছু সুন্দরভাবে কিনে রাখছেন, তারপরে রমজান মাসে যেন আর আপনার দৌড়াদৌড়ি না করতে হয়। এই জন্য এটা আপনারা নিজেরাও করবেন, অন্য বোনদের সাথেও এটা নিয়ে আলোচনা করবেন, যে আমরা রমজানের আগে চেষ্টা করি যে এই জিনিসগুলা, প্রয়োজনীয় জিনিসগুলো আগেই কিনে ফেলা। হ্যাঁ। যেগুলো আপনার দেখা গেছে রেখে দিলে নষ্ট হবে, সেই জিনিসগুলা যেন আমরা আহ, 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 সময়ের পূর্বে কিনি। হ্যাঁ। দিনের রমজান মাসের যে দিনের বেলায় আমরা আগে কিনে ফেলবো, অসুবিধা নেই। তারপরে রমজানে দোয়া ও মাসনুল আমল মুখস্থ করা, অনেক দোয়া আছে, এগুলো আমরা রমজান মাসে মুখস্থ করবো ইনশাআল্লাহ। যেমন এখানে আমরা বেশি বেশি পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হ্যাঁ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দাও এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। হুম। তারপর মানুষ ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করতে থাকবে। তো রমজানে ইফতারের বিশেষ করে মা বোনদের এটা একটু হয়, আপনারা অন্তত একটা খেজুর খেয়ে নেবেন। হ্যাঁ। যেন ইফতারটা অবশ্যই আগে আগে সময় মতো করতে হবে। হ্যাঁ, দেরি করা যাবে না। অনেক সময় ইফতার তৈরি করতে করতে আমরা আমাদের নিজেদেরই ইফতার করা ভুলে যাই। আচ্ছা, সেদিন দেখুন এখানে এক সুন্দর একটি আয়াত, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب সালিম। সেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না, কেবল সেই ব্যক্তিই উপকৃত হবে যে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। সুবহানাল্লাহ। পরিশুদ্ধ অন্তর, আত্মা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেদিন আর অন্য কিছুই কাজে আসবে না, এই শুধুমাত্র আপনার পরিশুদ্ধ আত্মা। এই জন্য সবসময় নিজেকে পরিশুদ্ধ রাখা দরকার। কি অন্য বিষয়ে জড়ানো, আত্মীয়দের সাথে সম্পর্ক মজবুত করা, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। অসহায়দের পাশে দাঁড়ানো, দান সদকা করা, পরিবারের জন্য রমজানের পরিকল্পনা করা, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে আমাদের যে পরিবারের বা ছেলে মেয়েরা আছে তাদের আমরা রমজানের, তাদেরকে নিয়ে আমরা কি পরিকল্পনা করব। হ্যাঁ, যেমন দিনী বিষয়ে শিক্ষা দেওয়া, হ্যাঁ, তাদেরকে কোরআন তেলাওয়াতের পরিবেশ তৈরি করা, এবং সবাইকে রমজানের গুরুত্ব বোঝানো। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কোরআনের গুরুত্বপূর্ণ আয়াত। নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সো নিজেরা তো রক্ষা নিজেদেরকে করবোই, পরিবারদেরকেও সেটা করব। তোমরা একে অপরের গীবত করো না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এটা আমরা যেন না করি। আচ্ছা, তাহলে তো বুঝতে পারলেন রমজানের পূর্ব প্রস্তুতিতে আমরা কি করতে পারি। এরপরে আমরা রমজানে যেটা করব, সংক্ষেপে আমি শেষ করে দিই। রোজা, সিয়াম পালন করব। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তার মানে রোজা তাকওয়া অর্জন করার একটা গুরুত্বপূর্ণ উপায়, এটা আমাদের জন্য ফরজ। সো রোজা তো অবশ্যই রাখবো, এটা রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে ব্যক্তি বিশ্বাসের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন কতটা ফজিলত রমজানের রোজা রাখা। তারপরে দেখুন তারাবি নামাজ পড়া, হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়। রমজানে তারাবি নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ।
যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে তারাবির নামাজ আদায় করে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হয়। তারপরে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো রমজানে। রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস, তাই এই মাসে বেশি বেশি কোরআন পড়া, শোনা, বোঝার চেষ্টা করা উচিত। ইনশাল্লাহ আমরা আমরা কিন্তু প্রতিদিন জয়েন করবো আমাদের ক্লাসে, অন্যদেরকেও দাওয়াত দিব। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হলো সে মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআন মুতাআলা করতেন, হ্যাঁ, অর্থাৎ একজন আরেকজনকে শোনাতেন। অধিক পরিমাণে দোয়া করা, বেশি বেশি দোয়া পড়া, হ্যাঁ, যেমন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আমার বান্দাদের খুব কাছেই আছি, যখন তারা আমাকে ডাকে তখন আমি তাদের দোয়া কবুল করি। সূরা আল বাকারা। তারপরে দেখুন, রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তার মানে রোজা থাকা অবস্থায় আমরা যে কোনো দোয়া করলে আল্লাহ কবুল করবেন। ইফতার করানো, অন্যদেরকে ইফতার করানো খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো মা বোনরা এটা বেশি করি, সবাইকে ইফতার করাই মাশাআল্লাহ, বিশেষ করে পরিবারকে, এবং অনেক জায়গায় আমরা প্রতিবেশীদেরকে ইফতারও পাঠাই। এটা চমৎকার একটি বিষয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমান সওয়াব পাবে, সুবহানাল্লাহ। তাহলে ইফতার করানো অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অধিক পরিমাণে ইস্তেগফার করা ও তওবা করা, হ্যাঁ, এটাও আমরা আলোচনা করেছি। শেষ দশকে ইফতার করা, ইতিকাফ করা, হ্যাঁ, এটা বিশেষ করে মা মা যারা পুরুষ আছেন, মা বোনরাও করতে পারেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেছেন। গত রমজানের আগের রমজানে আমি ওই যে আপনার মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফের পাশে, কাবার পাশেই 10 দিনের ইতিকাফ করেছি আলহামদুলিল্লাহ, সৌদি আরবে, মক্কায়। তো ইনশাআল্লাহ নিয়ত আছে এর পরের বার মদিনায় ইতিকাফ করার, ইনশাআল্লাহ দোয়া করবেন। তো এটা আসলে খুবই ফজিলতপূর্ণ, এবং ওই সময়টা আসলে যে কতটা আত্মশুদ্ধি করা যায় এবং খুবই চমৎকার আলহামদুলিল্লাহ। আপনি ধরেন যে দিনের বেলায়, বিশেষ করে কেউ যদি ইয়েতে করে, মক্কায়, তাহলে এটা আসলে কি যে একটা চমৎকার বিষয়। হ্যাঁ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনার রোজা রেখে কিয়ামুল লাইলে আপনার সালাত আদায় করে, ফজর পড়ে, কোরআন তেলাওয়াত করে, হ্যাঁ, দোয়া দুরূদ পড়ে, একটু আপনার রেস্ট নিয়ে, হুম, তারপরে প্রতিদিন আমরা তোয়াফ করতাম, হ্যাঁ, চক্কর দিতাম। তারপরে আহ, ওখানে ইফতারের ব্যবস্থা থাকতো, আর ওখানে মা বোনরাও ইতিকাফ করতো, আলাদা জায়গা আছে। তো আপনাদের যদি কখনো সুযোগ হয় মক্কা মদিনায় যাওয়ার, আপনারা চেষ্টা করবেন যে রমজানে যাওয়ার এবং ওখানে ইতিকাফ করার। হুম, ইতিকাফ করলে দেখবেন যে অসাধারণ একটা পরিতৃপ্তি। হুম, এবং আপনার উমরার যে আরো, উমরাটা আরো মানে কি বলবো, বরকতপূর্ণ বা আরো তৃপ্তিদায়ক হবে আপনি যদি সেটা করতে পারেন, মানে ইতিকাফের নিয়ত করলেন। ধরেন যে 20 দিনের সফরে গেলে 10 দিন ইতিকাফ করলেন, আর 10 দিন উমরা ইতিকাফ করলেন, আর 10 দিন আপনার বিভিন্ন দর্শনীয় স্থান ভিজিট করলেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে লাইলাতুল কদর, বিশেষ করে লাইলাতুল কদর আসতেছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, যেহেতু আমরা ক্লাসে জয়েন করবো। আহ, আহ, উম, আমাদের ক্লাসটা রমজানে ইনশাআল্লাহ প্রতিদিন হবে। দান সদকা করা, সেহরি খাওয়া, হ্যাঁ, এগুলা ঠিক রাখবো। তারপরে সুগন্ধি ব্যবহার ও পরিচ্ছন্নতা বজায় রাখা। আহ মা বোনদের ক্ষেত্রে তো সুগন্ধি ব্যবহারে একটু রেস্ট্রিকশন আছে, হ্যাঁ, বা আপনারা বাসায় করতে পারেন, কিন্তু পরিচ্ছন্নতা নিজেদের মধ্যে বজায় রাখা। হুম, যেমন একটি হাদিস আছে যে পবিত্রতা ইমানের অর্ধেক। হুম, পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক, তার মানে আপনি পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন থাকা মানেই হলো আপনার ইমানের পরিতৃপ্তি পাওয়া। তারপরে বেশি বেশি আহ, সালাত দুরূদ পড়া। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করেন, সুবহানাল্লাহ। দেখেন,
রাসূল সাল্লাল্লাহু এই যে দুরূদ আল্লাহ এবং তার ফেরেশতারা পাঠ করেন, আর আপনি কি, আমরা যদি পাঠ না করি হবে? আমি এই যে মিশরের রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায়, মসজিদে তো আছেই, লেখা থাকে যে সল্লু আলান নবী। হ্যাঁ, হালান্তা আলিয়াউম তুসল্লি আলান নবী, আপনি কি আজকে ভুলে গেছেন দুরূদ পাঠ করা? আপনি কি আজকে দুরূদ পাঠ করা করেছেন? এরকম বিভিন্ন অলিগলিতে লেখা। তো আর এখানে মিশরীয়দের মুখে মুখে সল্লু আলান নবী, সল্লু আলান নবী, মানে কথার মধ্যে একটু পর পর সল্লু আলান নবী বলে। তার মানে আপনি দুরূদ পড়ুন, দুরূদ পড়ুন। এটা একটা চমৎকার বিষয়, বুঝতে পারছেন? এই জন্য দুরূদ পাঠ করা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটুকু সামান্য ছোট ছোট দুরূদ আছে। হ্যাঁ, এটা বেশি বেশি করে, তাহলে দুরূদের অনেক ফজিলত আছে। তো ইনশাল্লাহ আমরা আর বেশি আলোচনা করলাম না, আসলে আলোচনা করলে, রমজান কেন্দ্রিক আলোচনা করলে আলোচনা শেষ হবে না। অনেক আলোচনা করা যায় ইনশাল্লাহ। তাহলে আমরা এখন সূরা ফাতিহাটা একটু আরেকবার প্র্যাকটিস করব আজকে ইনশাল্লাহ। সূরা আল ফাতিহা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা আজকে সূরা ফাতিহার শেষ দুই আয়াত শেষ করে ফেলবো, যাতে করে আমরা আবার রমজান কেন্দ্রিক সুন্দরভাবে আবার আমাদের কোর্সটাকে গুছিয়ে শুরু করতে পারি ইনশাল্লাহ। তো আমরা তো জানি তাউজু মানে কি। তাউজু হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ এটার নাম আছে আলাদা, এটার নাম বলা হয় তাউজু। তো তাউজু, আউযু বিল্লাহি, আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি, আমি আল্লাহর কাছে নিরাপত্তা চাচ্ছি, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে, বিতাড়িত শয়তান থেকে, হ্যাঁ, অভিশপ্ত শয়তান থেকে। কারণ শয়তান আমরা দেখি না, হ্যাঁ, অনেকে শয়তানের উপর বিশ্বাসও করে না, যেহেতু দেখা যায় না, কিন্তু সে অবশ্যই আমাদের অন্তরে প্রভাব বিস্তার করে এবং আমাদেরকে ভিন্ন পথে, ভুল পথে কিন্তু পরিচালিত করে। এই জন্য আমরা বেশি বেশি তাউজু পড়বো। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ, এর এর নাম হলো তাউজু। আর বিসমিল্লাহির রহমানির রহিম, এটার অর্থ, এটার নাম হলো তাসমিয়াহ। তাসমিয়াহ, এই বিসমিল্লাহির রহমানির রহিমকে বলা হয় তাসমিয়াহ। তো এই বিসমিল্লাহ বলে যদি আপনি কোনো কাজ না শুরু করেন, ওই কাজটা কিন্তু পরিপূর্ণ হবে না। তাই যে কোনো কাজ শুরু করার পূর্বে আমরা বিসমিল্লাহ বলবো। যদি ভুলেও যাই, মাঝখানে মনে পড়লেও বিসমিল্লাহ বলে নিব। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমি নামে, আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহর নামে আমি আরম্ভ করছি বা শুরু করছি। আর রহমান পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। আপনারা নিজেরা পড়ুন, নিজেরা নিজেরা আপনাদের অবস্থান থেকে এটা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আলহামদু, সমস্ত প্রশংসা, আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহ আল্লাহর জন্য, লিল্লাহ আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, সমস্ত অভিবাদন, সবকিছু কার জন্য? লিল্লাহ আল্লাহর জন্য। তিনি কে? রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। রব, রব্বি মানে রব, আল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক, অর্থাৎ জগতের রব। তো রব আর এটার অর্থ হলো প্রতিপালকও হয়। তাহলে রব অর্থ রব বা প্রতিপালক, আল্লাহ আলামিন জগৎ সমূহের। হুম, আমরা বেশি বেশি করে শাব্দিক অর্থ শিখলে, আপনি যখন নামাজে পড়বেন, তেলাওয়াত করবেন, তখন এটা অন্তরে বাজবে, আপনার ধ্যানে জ্ঞানে আপনি সেটা কল্পনা করতে পারবেন, এবং দেখবেন যে একটা সময় আপনি কানেক্ট করতে পারতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম,
যিনি পরম করুণাময় অতি দয়ালু। আর রহমান অশেষ করুণাময়, আর রহিম পরম দয়ালু। এটা কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমের শেষ অর্ধেক পাঠ। হ্যাঁ, এটা আমরা অবশ্যই রহিম, এটা যেন রহিম না হয়। রহিম এটার অর্থ হলো পরম দয়ালু, আর রহিম অর্থ হলো পিপাসাক্ত উট। তো এটা আমরা খেয়াল রাখবো। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিফল দিবসের মালিক অর্থাৎ বিচার দিবসের মালিক। মালিক মালিক অধিপতি। ইয়াউমিন মানে দিন, হ্যাঁ, যেমন ইয়ামুল ঈদ ঈদের দিন, ইয়ামুল সিয়াম, হ্যাঁ, রোজার দিন। তারপর ইয়ামুল কিয়ামা কিয়ামতের দিন। তো এটাও ইয়ামুদ্দিন, এই এই বিষয়ে এই দিনের মানে হলো বিচারের দিন কথা বলা হয়েছে। হ্যাঁ, সরাসরি এখানে কিন্তু বিচার শব্দের আরবিটা আসেনি। এখানে অনেক কারণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা শব্দ চুজ করেছেন। এখানে এর মধ্যে অবশ্যই হিকমা আছে। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিফল দিবসের মালিক, এটা আমাদের অন্তরে বাজবে। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলই আপনারই ইবাদত করি এবং কেবলই আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। শুধুমাত্র আল্লাহর কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। দেখুন, এই ইয়াকা শুধুমাত্র আপনার কাছেই, আপনারই শুধু, আপনার কাছে, এখানে দুইটা শব্দ। ইয়া মানে হলো শুধুমাত্র, আর কা অর্থ আপনার। আচ্ছা, না বুধু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা এবং শুধুমাত্র আপনার কাছেই, নাস্তাইন আমরা সাহায্য প্রার্থনা করি। আমরা আল্লাহর কাছেই শুধুমাত্র সাহায্য প্রার্থনা করি। আচ্ছা, এরপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। আমাদের সরল সঠিক পথ প্রদর্শন করুন ও তার প্রতি অটুট থাকার তৌফিক দান করুন। হ্যাঁ, ইহদিনা আমাদেরকে দেখান, as-সিরাত পথ, আল মুস্তাকিম সরল সঠিক পথ, আল মুস্তাকিম সরল সঠিক পথ দেখান। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। হ্যাঁ, এটাকে আমরা দুই ভাগে পড়তে পারি। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয় যারা গজব প্রাপ্ত অর্থাৎ ইহুদিরা ও পথভ্রষ্ট খ্রিস্টান। হুম, গজব প্রাপ্ত হলো ইহুদিরা, আর পথভ্রষ্ট হলো খ্রিস্টান। তাহলে সিরাদা ওই পথ, আল্লাযীনা যাদেরকে, আনআমতা আপনি নিয়ামত দান করেছেন, আলাইহিম যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ আমাকে, এই যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিমটা হলো সেই পথ যাদের উপর আপনি আপনার নিয়ামত দান করেছেন। অর্থাৎ সরল পথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করেন। হ্যাঁ, এই জন্য আমাদের ক্রিটিক্যাল পথ থেকে বের হয়ে এসে সরল পথে সন্ধান করতে হবে, সরল পথে থাকতে হবে। গয়রিল, এবং শুধুমাত্র আমরা এটা চাই নাই, বরঞ্চ এটাও চাচ্ছি, গয়রিল মাগদুবি, সেই পথ চাই না যে পথ অভিশপ্তদের, আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আলাইহিম যাদের উপরে এই অভিশাপ হয়েছে, এবং যাদের উপর ওয়ালাদ্দাল্লিন, এবং চাই না যাদের উপরে যারা পথভ্রষ্ট। তাহলে এখানে দুই ধরনের মানুষের কথা বলা হয়েছে। এক ধরনের হলো অভিশপ্ত, আর আরেকটা হলো পথভ্রষ্ট। এখানে এখানে অনেকেই তাফসীর করেছেন যে
এই পথভ্রষ্টরা কারা? এটা হলো খ্রিস্টানরা। আর যারা অভিশপ্ত এরা হলো ইহুদিরা, এই যে যেমন ইসরাইল। হ্যাঁ, ইহুদিরা এরা হলো অভিশপ্ত, অভিশপ্ত জাতি। তো এখানে আমরা, এটা কিন্তু মুসলমানদের মধ্যেও রয়েছে এরকম যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। অর্থাৎ মুসলমান বলতে নামে মুসলমান, কিন্তু তার আমলে বা তার কোনো কাজেই মুসলমানিত্ব প্রকাশ পায় না। তো আহ আপনারা কেউ শোনাবেন সূরাতুল ফাতিহা অর্থ সহ, অথবা এমনিতেই শোনালে ইনশাল্লাহ শুনতে পারি। আমি যে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি ইনশাল্লাহ। যারা আমাদের এই রেকর্ডিংটা শুনছেন বা পরে শুনবেন, তারা অবশ্যই আমাদের রমাদানে জয়েন করবেন ইনশাআল্লাহ। আমাদের রমজান কেন্দ্রিক আমরা চেষ্টা করবো যেন আমাদের রমজানটা ফলপ্রসূ হয় এবং আমরা ইবাদতে আরো পরিতৃপ্তি পাই। এভাবে আমরা আমাদের রমজানকে, রমজানের পূর্বে প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আমাদের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে।